মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন কোনো কিছুই স্বাভাবিক মতো হয় না, কোনো কিছুই ঠিক হয় না। আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, কষ্ট করি, ধৈর্য ধারণ করি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাই না। তখন আমরা আস্তে আস্তে হতাশ হয়ে যাই এবং হতাশ হয়ে আমাদের কনফিডেন্স লেভেল একেবারে জিরো হয়ে যায়, একেবারে ডাউন হয়ে যায়। তখন আশপাশের লোকজন বলতে শুরু করে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি একটা ব্যর্থ। পাশাপাশি আমাদের পরিবারের লোকজনও, খুব আপন লোকজনও বলতে শুরু করে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি ব্যর্থ। আসলে ব্যর্থতা বলে কিছু নেই। ব্যর্থতা হচ্ছে সফলতার দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া। ব্যর্থতা হচ্ছে একটা পরীক্ষার মতো। যে কখনো ব্যর্থ হয়নি, সে কখনো ঠিকমতো চেষ্টাই করেনি। একবার ভাবুন তো, একটি শিশু যখন প্রথমে হাঁটা শেখে তখন সে উঠে দাঁড়াতে যায়, পড়ে যায়, উঠে দাঁড়াতে যায়, পড়ে যায়। সে কখনোই কিন্তু হাল ছাড়ে না, কারণ সে জানেই না হাল ছাড়া কি জিনিস। তো আপনি যখন চেষ্টা করবেন, একবার ব্যর্থ হবেন, আবার চেষ্টা করবেন, আবার ব্যর্থ হবেন। আপনি যদি 10 বার ব্যর্থ হন আর 11 বার উঠে দাঁড়ান, তাহলেই আপনি বিজয়ী হবেন। আপনি শিশুটির মতোই ধরে নিন, আপনার ডিকশনারিতে ব্যর্থতা বলে কোনো জিনিস নেই। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি, ব্যর্থতা বলে কোনো জিনিস আসলে থাকা উচিত নয়। রবার্ট ব্রুসের কথা মনে আছে? ইংল্যান্ড শাসন করত স্কটল্যান্ডকে, আর স্কটল্যান্ডের পরাধীন রাজা ছিল রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস বারবার চেষ্টা করে পরাধীনতা থেকে মুক্তি পেতে ব্যর্থ হন, হতাশ হয়ে থাকেন। হঠাৎ করে তিনি দেখেন দেয়ালে একটি মাকড়সা বারবার চেষ্টা করে উপরে উঠতে গিয়ে ব্যর্থ হচ্ছে, এবং একবার ঠিকই সে সফল হয়। রবার্ট ব্রুস সেই মাকড়সাকে দেখে তিনি নিজের মনে প্রতিজ্ঞা করলেন তিনি আবার চেষ্টা করবেন। আবার তিনি সংগ্রাম শুরু করলেন এবং 1314 খ্রিস্টাব্দে রবার্ট ব্রুস ইংল্যান্ড থেকে স্বাধীনতা অর্জন করলেন। একবার ভাবুন তো, রবার্ট ব্রুস যদি আবার চেষ্টা না করতেন, তাহলে কি তার দেশটা স্বাধীন হতো? আমরা অনেক সময় ভুল করি যে অন্যরা পারছে, আমি কেন পারি না, অন্যদেরটা হচ্ছে, আমারটা কেন হচ্ছে না। হতে পারে এরকম ঘটনা, কারণ কেউ কেউ সফলতা অর্জন করে জন্মসূত্রে,